এক ছিল এক টুপি বিক্রেতা। তার নাম ছিল রহিম। সে গ্রাম থেকে গ্রামে ঘুরে সুন্দর সুন্দর রঙিন টুপি বিক্রি করত। তার ঝুড়িতে ছিল লাল, নীল, সবুজ, হলুদ নানান রঙের টুপি। প্রতিদিন সকালে সে ঝুড়ি মাথায় নিয়ে বের হতো আর গলা ছেড়ে ডাকত, টুপি নিন, সুন্দর টুপি। একদিন প্রচণ্ড গরম পড়েছিল। রহিম অনেকক্ষণ হাঁটার পর খুব ক্লান্ত হয়ে গেল। রোদ এত বেশি ছিল যে তার মাথা ঝিমঝিম করতে লাগল। হঠাৎ সে একটি বড় গাছ দেখতে পেল। গাছটি ছিল অনেক পুরনো আর ছায়ায় ভরা। সে ভাবল, এখানে একটু বিশ্রাম নিই। সে গাছের নিচে বসে পড়ল। ঝুড়িটি পাশে রেখে নিজের মাথায় একটি টুপি পরে নিল, যাতে রোদ না লাগে। কিছুক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। এই গাছটিতে ছিল অনেকগুলো বানর। বানরগুলো খুবই দুষ্টু ছিল। তারা উপরে বসে রহিমকে ঘুমাতে দেখে মজা করার সুযোগ পেল। ধীরে ধীরে তারা গাছ থেকে নেমে এলো এবং রহিমের ঝুড়ি থেকে একে একে সব টুপি নিয়ে নিল। তারপর আবার গাছে উঠে গিয়ে সবাই নিজেদের মাথায় টুপি পরে বসল। কিছুক্ষণ পর রহিমের ঘুম ভাঙল। সে উঠে দেখে তার ঝুড়ি একেবারে খালি। সে তো অবাক, ভয় পেয়ে চারদিকে তাকাতে লাগল। হঠাৎ উপরে তাকিয়ে দেখে সব বানর তার টুপিগুলো পরে বসে আছে। রহিম খুব চিন্তায় পড়ে গেল। সে ভাবল, এখন কি করব? আমার সব টুপি তো গেল। সে বানরদের দিকে তাকিয়ে বলল, এই, আমার টুপি ফেরত দাও। কিন্তু বানরগুলো তার কথা বুঝল না, বরং তারা তার মতো করে মুখ ভ্যাংচাতে লাগল। হঠাৎ রহিমের মাথায় একটি বুদ্ধি এলো। সে লক্ষ্য করল বানরগুলো তার সব কাজ নকল করছে। তখন সে নিজের মাথার টুপিটি খুলে মাটিতে ছুঁড়ে ফেলল। অবাক ব্যাপার, বানরগুলো ঠিক তার মতো করে নিজেদের টুপি খুলে মাটিতে ছুঁড়ে ফেলল। এই সুযোগে রহিম দৌড়ে গিয়ে সব টুপি কুড়িয়ে নিল এবং আবার ঝুড়িতে ভরে ফেলল। সে খুব খুশি হল। বুদ্ধি খাটিয়ে সে তার সব টুপি ফিরে পেল। এরপর সে দ্রুত সেই জায়গা ছেড়ে চলে গেল আর মনে মনে বলল, শুধু শক্তি নয়, বুদ্ধি সবচেয়ে বড় শক্তি। শিক্ষা: বিপদের সময় মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটালে যে কোনো সমস্যার সমাধান করা যায়।